আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি এখন আছি কলমাকান্দা উপজেলার যে চন্দ্রডিঙ্গা ক্ষেত পাহাড় আছে সেই পাহাড়ের কাছে। সেখান থেকে আমি যাব এখন কলমাকান্দা বাজারে। আমার ক্যামেরাতে কিছুক্ষণ আগে যে দেখলেন পাহাড়টি, সেটি হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়। এখান থেকে আমি এখন যাব কলমাকান্দা। বন্ধুরা, আমি এখন কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বন্ধুরা, এতক্ষণ আমি চন্দ্রডিঙ্গা পাহাড়ে ঘোরাফেরা করলাম। এখানে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাতেও গিয়েছিলাম, কিন্তু এখন বর্ষাকাল নয়, বৈশাখ মাস, গ্রীষ্মকাল, চারদিকে একদম শুকনা, এই জন্য পানি নাই। এই যে দেখুন, অপূর্ব সুন্দর চন্দ্রডিঙ্গা পাহাড়। এত সুন্দর জায়গাটা আপনি নিজে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় দানবের মতো পাহাড়গুলো। এখানে আসলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা, মনোমুগ্ধকর জায়গা। এগুলো হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। এগুলো হচ্ছে কলমাকান্দা উপজেলা। এখানে যেভাবে আসতে পারবেন, প্রথমে ময়মনসিংহ থেকে চলে আসবেন কলমাকান্দা। কলমাকান্দা থেকে প্রথমে দুর্গাপুর চলে আসবেন। কলমাকান্দা যাওয়ার রুট তো এটাই না? আর এখন আমি যে ডান দিকে ঢুকতেছি, এটা হচ্ছে কলমাকান্দা যাওয়ার রুট। আমি আসার সময় আসছিলাম দুর্গাপুর থেকে বর্ডারের রুট হয়ে, কিন্তু বর্ডারের রুটে একটা নদী আছে, নদীর নাম হচ্ছে মহাদেও নদী। সেই মহাদেও নদীটি হচ্ছে আপনার পাহাড় থেকে যে ঢল নামে আসছে, ঢল নামার কারণে সেই নদীতে এখন প্রচুর পানি চলে আসছে। এই জন্য মহাদেও নদীর এদিক দিয়ে যাওয়া যাবে না, এই জন্য এই দিক দিয়ে আমরা যাচ্ছি। এখন যাব কলমাকান্দা। বন্ধুরা, এখন যাচ্ছি আমি কলমাকান্দা। যে চন্দ্রডিঙ্গা পাহাড়ে আসছিলাম, সে পাহাড় থেকে যাচ্ছি কলমাকান্দা। কলমাকান্দা থেকে যাব দুর্গাপুর। আর আগে আসছিলাম দুর্গাপুর থেকে সোজা চলে গেছিলাম বর্ডারের রাস্তায়। বর্ডারের রাস্তা হয়ে চলে আসছিলাম। আপনারা যখন শীতকালে আসবেন, যখন সেই বর্ডারের রাস্তা ধরেই একদম চলে আসতে পারবেন চন্দ্রডিঙ্গা। ময়মনসিংহ থেকে চলে আসবেন দুর্গাপুর, দুর্গাপুর থেকে বর্ডারের রাস্তা ধরে, এক রাস্তা ধরেই চন্দ্রডিঙ্গা চলে আসতে পারবেন। কিন্তু আমি আসার সময় ঠিকই আসছি, হঠাৎ করে নদীতে ঢল চলে আসছে। ঢল চলে আসা, এখানে একটা নদী আছে বর্ডারের রাস্তা দেওয়া, নদীর নাম হচ্ছে মহাদেও নদী। এই মহাদেও নদীর যে বাঁধটা আছে, সেই বাঁধটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে সবাই বলতেছে নদীর ভিতর দিয়ে যেতে পারবেন, বালু যেহেতু। তো বালু দেওয়া আরও কয়েকজন আসছে, আমিও আসছি, তবে বাইক একবারে পানির নিচে ডুবে গেছিলো। এই দেখুন মহিষের গাড়ি, বাইক একদম পানির নিচে ডুবে গেছিলো, তাও আসছি। এখন আর ওই দিক দিয়ে রিস্ক নিয়ে যেতে চাই না, এই জন্য চন্দ্রডিঙ্গা যে পাহাড় আছে, সেই পাহাড় থেকে চলে যাচ্ছি একদম কলমাকান্দা। কলমাকান্দা হয়ে চলে যাব দুর্গাপুর। এই জন্য আর বর্ডারের রাস্তা দিয়ে যাচ্ছি না। বর্ডারের রাস্তা দিয়ে না গিয়ে এই চন্দ্রডিঙ্গা যে বর্ডারের রাস্তা আছে, চন্দ্রডিঙ্গা পাহাড় আছে, সেই পাহাড় থেকে এখন চলে যাচ্ছি কলমাকান্দা। আর এটা হচ্ছে পাঁচগাঁও, এই জায়গাটার নাম হচ্ছে পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা। রাস্তা আছে মোটামুটি ভালোই, রাস্তা খারাপ না, মানে একবারে ভাঙাও না ভালোও না, এরকম ধরনের রাস্তা। কলমাকান্দা থেকে চন্দ্রডিঙ্গা পর্যন্ত যে রাস্তাটা, এটা হচ্ছে ভালোও না আবার মন্দও না, এরকম ধরনের একটা রাস্তা। তো আমরা এখন যাচ্ছি চন্দ্রডিঙ্গা থেকে কলমাকান্দা। এখানে আসলে, চন্দ্রডিঙ্গা আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারবেন। পাহাড়গুলো আসলে অনেক সুন্দর, ওই ক্যামেরাতে তো এতটা বোঝা যায় না। আপনারা যখন নিজ চোখে এসে দেখবেন পাহাড়গুলা, তখন আসলে বুঝতে পারবেন যে আসল সৌন্দর্যটা যে কী এখানকার চন্দ্রডিঙ্গার পাহাড়ের। এলাকাটাকে চন্দ্রডিঙ্গা বলা হয় এই কারণে, এখানে একটা পাথরের ডিঙ্গি নৌকা আছে। ডিঙ্গি নৌকা না, বিশাল বড় নৌকায় আপনার একটা পাথরের আকৃতি, নৌকার আকৃতি আছে। এই জন্য এই এলাকাটাকে চন্দ্রডিঙ্গা বলা হয়। চন্দ্রডিঙ্গা বলতে হচ্ছে যে চাঁদ সদাগর, বেহুলা লক্ষিন্দরের যে চাঁদ সদাগর আছে,
যে আপনারা অবশ্যই যারা স্টার জলসা জি বাংলা দেখছেন তারা বেহুলা লক্ষিন্দরের ইয়াটা পরে দেখেছেন যে 4 সদাগর বেহুলা লক্ষিন্দর, সেটার মধ্যে যে 4 সদাগর আছে সেই 4 সদাগর এদিক দিয়ে নাকি বাণিজ্যে যাইতেছিল। আর এইখানে একটা সাগর ছিল, কথিত আছে এখানকার লোকরা বলে এটার নাম ছিল কালিদাস সাগর। আর সেই কালিদাস সাগরের এদিক দিয়েই সে ডিঙ্গা নিয়ে যাইতেছিল, আর এই ডিঙ্গা পাহাড়ের সাথে ঠেক খায়া এখানে উল্টে গেছিল। উল্টে গিয়া এটা এখানে যতজন লোক ছিল সবাই মারা গেছে, 4 সদাগর সহ। আর এই ডিঙ্গাটা পাথরে রূপান্তর হয়েছে, এই জন্য এই যে পাথরের যে আকৃতিটা আছে এটাকেই বলা হয় চন্দ্রডিঙ্গা। আর তার নাম অনুসারে এই পাশের গ্রামটার নাম হচ্ছে চান্দুডিঙ্গা। আর এখানে কথিত আছে কয়েকটা পাথর আছে, এখানে চুলার মতো আছে, এখানে এসে দুধ দিয়ে গেলে ওই যে নৌকা আছে এই নৌকার ভিতর থেকে সাপ বেরিয়ে আসে, সাপ বেরিয়ে আসে দুধ খায়। গ্রামের লোকেরা এই ধরনের কথা বলে থাকে। আর এখন যে বাজারটি ক্রস করছি এই বাজারের নাম কি আমি জানি না, তবে দেখি সামনের দিকে গেলে সামনে গিয়ে জিজ্ঞেস করে দেখি এই বাজারের নাম কি। চাচা এই বাজারের নাম কি? পাঁচগাঁও বাজার না? আচ্ছা ঠিক আছে। এখন যে বাজারটা ক্রস করলাম এই বাজারের নাম হচ্ছে পাঁচগাঁও বাজার। আমরা যে মূলত বলি যে চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও ঝর্ণা, আসলে পাঁচগাঁও থেকে মোটামুটি ভালোই ভিতরে। আর যে ঝর্ণাটার কথা বলতেছি সেই ঝর্ণা আমি আরেকবার আসছিলাম, কিন্তু ঝর্ণার কাছে যেতে পারি নাই। আর এখনও ঝর্ণার মধ্যে পানিও নাই। এখানে আপনার বর্ষাকালে পানি থাকে, এখন তো শুকনার সিজন, এখন পানি নাই এখানে। তবে ভিতরে যেতে পারছি। এখানে ঢোকার জন্য যে পারফেক্ট টাইমটা আমি সেটা আপনাদেরকে বলি। চন্দ্রডিঙ্গা পাহাড়ে আসলে যে টাইমে আপনারা এই ভিতরে ঢুকতে পারবেন এটা হচ্ছে বিএস আপনার সকালে আসে 12টার দিকে চলে যায়। তার মানে ঠিক 12টার পরে থেকে 12টা 1টা 2টা, এখন বাজে প্রায় 5টা বেজে গেছে। 12টা 1টা 2টা 3টা এই টাইমটা ফ্রি থাকে, তখন ভিতরে ঢোকা যায়। আর ঝর্ণাটা হচ্ছে পুরাটাই হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, এটা 1 ইঞ্চি জায়গা বাংলাদেশে নেই। এখানে আসলে একটা দোকান দেখতে পারবেন, এই দোকানের সামনে। আর ঝর্ণার ভিতরে যদি ঢুকতে চান, ঢুকতে হলে এখানে চন্দ্রডিঙ্গা পাহাড়ের নিচে যে দোকানগুলো আছে এখানে গিয়ে মোটরসাইকেল রাখবেন, 20 টাকা দেয়া 20 টাকা দেয়া মোটরসাইকেল রাখিয়া ভিতরে যেতে পারবেন। এখানে অবশ্য টাকা দিলে গাইডও পাওয়া যাবে। তবে যাওয়ার টাইমটা আমি বলে দিচ্ছি, দুপুর 12টা থেকে, কারণ 11:30 পর্যন্ত এইদিকে বিএসএফ ডিউটি করে। 12টা থেকে 12টা 1টা 2টা 3টা এই টাইমটার মধ্যে আপনি ভিতরে ঘুরে চলে আসবেন। এই টাইমে বিএসএফও থাকে না, বিজিবিও থাকে না। কলমাকান্দা যাওয়ার রাস্তা কোনটা? এটা মনে হচ্ছে কলমাকান্দা যাওয়ার রাস্তা। অবস্থা বেশি একটা ভালো না, আছে মোটামুটি। তবে ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে যাবে, তখন আরও প্রচুর লোকজন আসবে। বড় ভাই এই রাস্তায় তো কলমাকান্দা গেছে না? কলমাকান্দা আর চন্দ্রডিঙ্গা থেকে এখন চলে যাচ্ছি কলমাকান্দা। যে দিক দিয়ে আসছিলাম এই দিক দিয়ে অনেক শর্টকাটে আসছিলাম, কিন্তু মহাদেও নদীর জন্য এই দিক দিয়ে আমি যেতে পারতেছি না। মহাদেও নদীতে পানি এসে পড়ছে, এই জন্য এই কলমাকান্দা হয়ে ঘুরে যাওয়া লাগতেছে। এই রাস্তাটা একদম সোজা
চলে গেছে চন্দ্রডিঙ্গাতে। কলমাকান্দা থেকে যে পাঁচগাঁও বাজার, এই পাঁচগাঁও বাজার হয়ে একদম সোজা চলে গেছে কলমাকান্দা বাজারে। আপনারা যদি পাঁচগাঁও পাহাড়ে যেতে চান, এই রাস্তা ধরে একদম চলে যেতে পারবেন পাঁচগাঁও পাহাড়ে, পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ে। এখানে পাহাড়ে যে ভিতরে ঢোকার রাস্তা, এই পাথরগুলা, এখানে ঢুকলে মনে হয় যে ইয়াতে চলে আসছি, বান্দরবন চলে আসছি। এরকম পাথর, কি বিশাল বড় বড় পাথর। তবে আজকে আসলাম, চিনে গেলাম, দেখে গেলাম। অন্য আরেকদিন আসবো ইনশাল্লাহ। বর্ষা শেষের দিকে আসবো, বর্ষা শেষের দিকে, তখন ঝর্ণাতে পানি ভরপুর থাকে। এই পাহাড়ের ভিতরে হচ্ছে বিশাল নদী এবং লেক আছে। আসরের আজান দিতেছে, শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে। এই পাহাড় টাহাড়ে উঠলাম, দৌড়াদৌড়ি করে উঠলাম নামলাম, অনেক কষ্ট হয়েছে। আমরা তো মনে ফিসে দেখুন না, না ওভারটেক কি ফিসে দেওয়ার দরকারও পড়ে না। আর একবারে ঠাস করে ঘুরাই লাইন, হাফের মতো ব্যাগ ঠাস করে ঘুরাই লাইন। ফিসে দেওয়ার কোনো দরকারই নাই। সামনে দিয়ে গাড়ি লিয়ে যাইতেছে, ফিসে কেডা আইতাছে না আইতাছে দেওয়ার কোনো দরকার নাই। ঠাস করে গাড়িটা ঘুরাই আলবো, ডাইনে নিব গা বামে নিব গা। এই অটোগুলা হচ্ছে বাংলাদেশের রাস্তার বিস্ফোরা হয়ে গেছে এখন। হুট করে ডানে ঘুরাইবো, হুট করে বামে ঘুরাইবো, সামনে পিছে ডানে বামে কেডা আছে এটা দেখার তো কোনো দরকারই নাই। এই যে অটো গাড়িগুলা চালা, মোটর সাইকেল চালাইলে ড্রাইভিং লাইসেন্স লাগে, কিন্তু অটো মানুষজন নিয়ে আনিগুনি করতেছে, তাও তারা ড্রাইভিং লাইসেন্স লাগে না, কিচ্ছুই লাগে না, গাড়ির রেজিস্ট্রেশন লাগে না। 2 চাকার বাইক চালাইলে রেজিস্ট্রেশন লাগে, কিন্তু 3 চাকার অটো চালাইলে 3 চাকার অটোর লাগে রেজিস্ট্রেশনও লাগে না, ড্রাইভিং লাইসেন্সও লাগে না। অথচ সিএনজি যেরকম, এই অটোগুলাও এরকমই। সিএনজির চাইতে আরও বেশি মানুষ নিয়ে যাইতে থাকে, সেই জন্য কি এগুলা ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার না, লুকিং গ্লাস থাকা দরকার না। এই যে কিছুক্ষণ আগে সামনে চলতেছি, হঠাৎ করে অটো ঠাস করে বামে ঘুরাই দিতেছে, ডাইনে ঘুরাই দিতেছে। পিছনে কেউ আছে না না আছে, হ্যাঁ বাঁচবো না না বাঁচবো কোনো এটা দেখার বিষয় না। কান্দা দিয়ে যাওয়ার কারণে অনেকটা রাস্তা ঘুরে যাওয়া লাগতেছে। আর চন্দ্রডিঙ্গা পাহাড়ে ঘোরার পর এখানে একটা ভাতের হোটেল আছে, এখানে খাইতে পারবেন। এখানে খাইলাম, টাকা রাখছে 150 টাকা, মোটর সাইকেলের জন্য রাখছে 20 টাকা, আর খাবার জন্য রাখছে 130 টাকা। এই নদীর নাম কি ভাই? এই নদীর নাম কি? হ্যাঁ, মহাদেব। এখন যে নদীটা পার হলাম এটার নামই হচ্ছে মহাদেব নদী। এটাকে মহাদেব নদীও বলে। হিন্দুদের যে মহাদেব আছে, এই মহাদেবের নাম অনুসারে এই নদীর নাম।
একসময় মনে হয় এই এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, এই জন্য চন্দ্রডিঙা পাহাড়, হিন্দুদের বেহুলা লক্ষিন্দরের, তারপরে মহাদেও নদী, এই ধরনের নামগুলা উঠে আসছে। এই নদীর উপরে যদি বর্ডার দেওয়া ব্রিজ থাকতো তাহলে কিন্তু এদিক দিয়ে ঘুরে আসা লাগতো না। এই নদীর উপরে বর্ডার দিয়ে ব্রিজ না থাকার কারণে একদম কলমাকান্দা দিয়ে ঘুরে যাওয়া লাগতেছে, অনেকটা ঘুরানো হইতেছে কিন্তু আমার। আর বর্ডারের রাস্তাতে গেলে একদম শর্টকাটে চলে যেতে পারতাম। যতক্ষণে কলমাকান্দা যাইতেছি এতক্ষণে দুর্গাপুর চলে যেতাম। বন্ধুরা, আমরা এখন চলে আসছি এই অঞ্চলের আঞ্চলিক ভাষায় এই বাজারটাকে বলে ডাইয়ার বাজার, কিন্তু বাজারের নামটা কি মূলত ডাইয়ার কান্দা বাজার। ও, এই বাজারের নাম হচ্ছে ডাইয়ার কান্দা বাজার। এই আমাদের ময়মনসিংহ নেত্রকোনা অঞ্চলের ভাষায় যে ঠান্ডার সময় যে ঠান্ডা লাগে এটারে বলে ডাইয়া, আর এটা হচ্ছে ডাইয়ার কান্দার বাজার। যে খুব বেশি শীত লাগলে এটাকে বলে ডাইয়া লাগছে। আর এই বাজারটার নাম হচ্ছে ডাইয়ার কান্দার বাজার। আর এখন হচ্ছে ডাইয়ার কান্দা বাজার পার হলাম। পার হওয়ার পর আরও সম্ভবত 3 কিলো বলতেছে, 3 কিলো পরে হচ্ছে কলমাকান্দা বাজার। কিছুক্ষণ পরে পরে অনেক দোকানপাট, এই দেখতে পাচ্ছেন এখানে আরেকটা দোকান, মানে ছোট ছোট বাজারের মতো। এখান থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে কলমাকান্দা বাজার। কিছুক্ষণ আগে পার হলাম ডাইয়ার কান্দা বাজার, এরপরে হচ্ছে কলমাকান্দা বাজার। রাস্তাটা মোটামুটি ভালো না ভাঙ্গাও না এরকম ধরনের রাস্তা, তবে কিছুদিন আগে মনে হয় ভালো রাস্তা ছিল, এখন একটু একটু ভাঙ্গা হয়ে গেছে। মানুষজন চলাচল করে এই জন্যই সম্ভবত এরকম একটু একটু ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে। এখানে দেখুন বন্ধগুলা কি বিশাল বিশাল বন্ধ, ধানের যে মাঠগুলা বিশাল বড় বড় বন্ধ। এগুলা সম্ভবত হাওরের মতোই। দেখেন বন্ধগুলা, এগুলা কি বিশাল হাওর, হাওর অঞ্চল বন্ধ। এই যে দাওমারি পুরা দমে লেগে গেছে, দাওমারির কারণে মানুষজন বন্টন তুলতেছে, রাস্তার মধ্যে ধান শুকাইতেছে, বন শুকাইতেছে, একদম পুরা দমে দাওমারি লেগে গেছে। আর এই রাস্তাটা হচ্ছে ওটুর রাজত্ব, খালি ওটু আর ওটু, কিছুক্ষণ পরে পরে খালি ওটু। রাস্তার অবস্থা অবশ্য বেশি ভালো না, কিন্তু বর্ডারের রাস্তাটাই অনেক সুন্দর, এই জন্য শীতকালে আসলে ভালো। কলমাকান্দা না হয়েই একদম দুর্গাপুর থেকে বর্ডার রাস্তায় ঢুকে যাবেন, আর সেই রাস্তা ধরে একদম চলে যাবেন চন্দ্রডিঙা, কলমাকান্দা চন্দ্রডিঙা চলে যাবেন।
সামনে ব্রিজ, এরই বই খাতা কলম পড়ে গেছে। সামনে হচ্ছে একটা ব্রিজ, ব্রিজের উপরে ধান শুকাইতেছে মানুষজন। আমার জীবনে আমি কোনোদিন কলমাকান্দা আসি নাই, এই প্রথম কলমাকান্দা আসলাম। আমার মনে হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে অনেকটা হাওর অঞ্চল। এই যে দেখুন পানি আর পানি, আর কি বিশাল বড় বড় বন্ধ। সম্ভবত এইগুলাতে বর্ষাকালে শুধু পানি ছাড়া আর কিছু থাকে না। বর্ষাকালে আরেকবার আসবো ইনশাল্লাহ, তখন আপনাদেরকে আমি দেখাবো যে এই এলাকাগুলার কেমন অবস্থা থাকে। বন্ধুরা, আমি এখন যাচ্ছি চন্দ্রডিঙা পাহাড় থেকে কলমাকান্দা বাজারে, কলমাকান্দা উপজেলা সদর। কলমাকান্দা উপজেলা সদর হচ্ছে নেত্রকোনার একটি উপজেলা। দুর্গাপুর এবং কলমাকান্দা দুই আসন মিলাইয়া হচ্ছে একটা আসন, মানে দুইটা উপজেলা মিলাইয়া হচ্ছে একটা আসন। এখানকার আগের এমপি ছিল রুহি সাহেব। এই রুহি সাহেব প্রচুর পরিমাণে কাজ করছে কলমাকান্দা দুর্গাপুরের রাস্তাঘাটের জন্য। এমপি রুহি সাহেব প্রচুর পরিমাণে কাজ করছে, কিন্তু তারপরেও কী জন্য ওনাকে এমপি থেকে বাদ দেওয়া হলো এটা বুঝতে পারলাম না। আগে ছিল জালাল এমপি, এই কলমাকান্দা এবং দুর্গাপুর আসনে এমপি ছিল জালাল এমপি। বন্ধুরা, আমার কথাগুলো একদম স্লোলি হতে পারে, কারণ আমি খুবই ক্লান্ত। বাইক রাইডিং করতে করতে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, এখন আর শরীরে চাচ্ছে না কথা বলতে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কলমাকান্দা উপজেলা সদরে। এটাই হচ্ছে কলমাকান্দা। এখন আমি একজনের কাছে জিজ্ঞাসা করব দুর্গাপুর যাওয়ার রাস্তা কোনটা। ভাইজান, আসসালামু আলাইকুম, দুর্গাপুর যাওয়ার রাস্তা কোনটা? আসসালামু আলাইকুম, দুর্গাপুর যাওয়ার রাস্তা কোনটা? ঢাকা থেকে একদম পাঁচগাঁও পর্যন্ত একদম বাস চলে আসছে দেখা যাচ্ছে। ওটুকুলা এত পাগলামি করে এটা বলার বাহিরে, আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। যেমন তার গাড়ি কেউ ভাঙ্গা নিয়ে যাইতেছে গা, পুটকির মধ্যে বাইরে যাইতেছে বাস দেয়া, যে যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, বিমান হয়ে গেছে। পাঙ্খা থাকলে যেমন আসমান উড়ান দিল হইলে। কি করব না করব দিস নাই। বন্ধুরা, আমরা এখন কলমাকান্দা বাজারে চলে এসেছি। এটা হচ্ছে কলমাকান্দা উপজেলা সদর বাজার, আর কলমাকান্দার ভিতর দিয়ে হচ্ছে দুর্গাপুর যাওয়ার রাস্তা। আমি এখন কলমাকান্দা থেকে একদম সোজা চলে যাব দুর্গাপুর। পাঁচগাঁও যে চন্দ্রডিঙা পাহাড় আছে সেখান থেকে এই কলমাকান্দা বাজার পর্যন্ত রাস্তা হচ্ছে প্রায় 8-10 কিলোমিটারের মতো। যে এখন সামনে জিজ্ঞেস করি দুর্গাপুর যাওয়ার রাস্তা কোনটা। মানুষজন সব পাগল, মানে এক সেকেন্ডও সময় নাই কারো কাছে। ভাই, দুর্গাপুর যাওয়ার রাস্তা কোনটা? এক রুট। কয় কিলো?
এই অটোটা একটা মানুষের কাছে জিজ্ঞেস করতেছি যে ভাই রাস্তা কোনটা, আমি চিনি না। না, সে আল্লাহ জানে তার মধ্যে কি আছে না আছে, সে পিছন দিয়ে আইসা আইসা জুড়ে জুড়ে হর্ন বাজাইতেছে। ভাই দুর্গাপুর যাওয়ার রাস্তা কি এটা? বড় ভাই, বড় ভাই, দুর্গাপুর যাওয়ার রাস্তা এটা? দুর্গাপুর যাওয়ার রাস্তা এটা? চাচা, দুর্গাপুর যাওয়ার রাস্তা কি এটা? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা থেকে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, হেইটা কই গেছে? নেত্রকোনা এইদিকে যায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে কলমাকান্দা বাজার। আর যেহেতু আমি কলমাকান্দা থেকে দুর্গাপুর কখনো যাইনি, এই জন্য আমার একটু কষ্ট হইতেছে রাস্তাটা খুঁজে বার করার জন্য। কলমাকান্দা বাজার আছে মোটামুটি উন্নত, সে বিশাল উন্নত না, এই ধুবাওয়ার মতোই কলমাকান্দা বাজার। একটা উপজেলা সদর, তারপরেও এরকম অবস্থা। কলমাকান্দা পদ্মা ব্যাংক লিমিটেড আছে মোটামুটি উন্নত, সেই উন্নত না। এখানে জিজ্ঞেস করে দেখি, ভাই দুর্গাপুর যাওয়ার রাস্তা কোনটা? এই রাস্তায় কলমাকান্দা বাজারের ভিতরে ঢোকার পর একটু হিবিজিবি আছে। কলমাকান্দা বাজারটা অনেক পুরাতন বাজার, মানে ঘরদরের অবস্থা দেখে বোঝা যাইতেছে অনেক পুরাতন বাজার আর অনেক হিজিবিজি। তবে বাণিজ্যিক ব্যবস্থা মনে হয় ভালোই, কারণ এরিয়া তো বড় আছে, দুবারের মতো তো এরিয়া ছোট এরিয়া না, বড় এরিয়া, এই জন্য লোকজনও বেশি, গিজিবিজিও বেশি। না, ফলের দোকানগুলো ভালোই উন্নত আছে। এখানে একজন দেখা দিল আওয়ামী লীগের অফিসের সামনে দিয়া হচ্ছে কলমাকান্দা বাজার, না দুর্গাপুর যাওয়ার রাস্তা। এখন জিজ্ঞেস করে দেখি কার কাছে। আঙ্কেল, এই যে আওয়ামী লীগের অফিস, এই দিক দিয়ে মনে হয় দুর্গাপুর যাওয়ার রাস্তা। মানুষজন কথা বলতে চায় না, ঝামেলা করে। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আচ্ছা, একটু সামনের দিকে আগাই, তারপরে জিজ্ঞেস করে দেখি দুর্গাপুর যাওয়ার রাস্তা কোনটা। ভাইজান, এই যে ভাইজান, দুর্গাপুর যাওয়ার রাস্তা কোনটা? এই এক রাস্তায় দুর্গাপুর। রাস্তা না চিনলে বিরাট সমস্যা।
কি পরিমাণ যে হয়রানি হইতেছি, যে দুর্গাপুর যাওয়ার রাস্তা কোনটা, দুর্গাপুর যাওয়ার রাস্তা কোনটা, এই পর্যন্ত কয়জনের কাছে জিজ্ঞেস করলাম, হিসাব নাই। আর চিনলে তো কোনো ব্যাপার ছিল না। তো কলমাকান্দা বাজারে আসা খাইলেই ভালো হবে। আপনার ওইখানে খাবার মান বেশি ভালো না, আছে মোটামুটি। তবে একটা কথা আছে না, নাই মামার চাইতে কানা মামা ভালো। ওই নাই মামার চাইতে কানা মামা আর কি। খিদা লাগছে, খাইলেন, এটাই আর কিচ্ছু না। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার মাথা আর কোলাইতেছে না, একদম একবারে খুব ক্লান্ত হয়ে গেছি আমি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।